আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ শামীম সাঈদী, অনুষ্ঠানের বিশেষ অতিথি আলহাজ মাসুম সাঈদী, দেশবরেণ্য উলামায়ে কেরাম, উপস্থিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান সে আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তাদেরকে পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে কারা সর্বোত্তম আমলকারী। আমার মনে হচ্ছে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি সর্বোত্তম আমল করে পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সর্বোত্তম আমল হচ্ছে আনি'বুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, মানুষকে মানুষের জিনজির থেকে মুক্ত করে মানুষকে মহান মাবুদের গোলাম বানানো। পৃথিবী জুড়ে তিনি দায়িত্ব পালন করেছেন। আমি আজকে সমবেত জনতার কাছে তার পক্ষ থেকে তার জীবন কর্মের এক অংশ তুলে ধরতে চাই। আমাদের কাজ হবে আনি'বুদুল্লাহ, মানুষকে বলতে হবে মানুষ আল্লাহর দাসত্ব করো, তাগুতকে অস্বীকার করো। আজকে সময় এসেছে তাগুতকে অস্বীকার করে মানুষের গোলামির থেকে মানুষকে মুক্ত করে মানুষকে আল্লাহর গোলাম বানাবার জন্য এই কর্মসূচি নিয়ে আজকে এখান থেকে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম করে, অশান্ত পৃথিবীকে শান্ত করে, মানুষের দুর্ভাগ্য দূর করে মানুষকে একটি সৃষ্টিশীলা জীব হিসাবে এই পৃথিবীতে কায়েম করা, তারই অংশ হিসাবে পিরোজপুরকে তথা বাংলাদেশ তথা পিরোজপুরকে একটি কোরআনের রাজের দেশ কায়েম করাই ছিল তার উদ্দেশ্য। কিন্তু জালেম সরকার তাকে বিভিন্ন প্রকারের অজুহাত দিয়ে তাকে ফাঁসি দিতে চেয়েছিল। মহান রব্বুল আলামিন তাকে ফাঁসি দেওয়ার পরিবর্তে তাদের ফাঁসির পরিকল্পনা করে যে মঞ্চ সৃষ্টি করেছিল, যে ট্রাইব্যুনাল গঠন করেছিল, সেই ট্রাইব্যুনালই তাদের ফাঁসির জন্য আজকে তৈরি হয়ে আছে। সম্মানিত সুধীবৃন্দ, দিনী ভাইয়েরা, আপনাদের কাছে আহ্বান, আপনারা সকলে আল্লাহর কাছে দোয়া করুন এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে সেই জালেম শাহী সরকার যারা ইন্ডিয়ায় গোপন করে আছে এবং বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ঘাপটি মেরে আছে, তাদেরকে ওই ট্রাইব্যুনালেই তাদের বিচার হবে এবং তাদের ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। মহান রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করে আপনাদের জন্য দোয়া করি এবং আল্লাহর কাছে তাদের ফাঁসির জন্য তাদেরকে প্রস্তুত করার জন্য সার্বিক পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমি আল্লাহর সাহায্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।